বর্ষণে জলমগ্ন হলদিয়া। 28টি ওয়ার্ডে ত্রাণ শিবির খুলেছে ইতিমধ্যে পুরসভা। হলদিয়ার 29টি ওয়ার্ডের মধ্যে 28টি জলমগ্ন। চরম দুর্ভোগে সাধারণ মানুষ, কোথাও হাঁটু কোথাও কোমর সমান জল। বহু বাড়ি জলমগ্ন। হলদিয়ার একাধিক স্কুল বন্ধ, বহু কারখানায় ঢুকছে জল। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে 5টা উইন্ডোর মাধ্যমে 5 জায়গায়, মানে রাজ্যের 5 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হলদিয়া, পটাশপুর, হাওড়া, ঝাড়গ্রাম, ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গায় দেখুন জল জমে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিষেবা। সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম দিনভর এক নাগারে বৃষ্টি পড়েছে। সেই বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন এলাকা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। হলদিয়ার ছবিটা সরাসরি দেখাবো আপনাদেরকে। হলদিয়ার একাধিক স্কুল বন্ধ রয়েছে, বহু কারখানায় জল ঢুকে পড়েছে এবং হলদিয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন। আমি সৌমেনের কাছে সরাসরি চলে যাবো। সৌমেন, এই মুহূর্তে হলদিয়ার তুমি যে জায়গায় রয়েছো সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, আমি রয়েছি হলদিয়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডে এবং সেই 24 নম্বর ওয়ার্ডে এলাকাবাসীদের দাবি হচ্ছে প্রায় 5 দিন ধরে জল বন্ধ হয়েছে, মানে জল জমে রয়েছে। তারা কি করছেন, কি অসুবিধে, তাদের কাছ থেকে শুনে নেবো। আজ 5 দিন ধরে জল জমে আছে। প্রশাসনের দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মন্ডল থেকেও কোনো লোক আসছে না, ওয়ার্ড থেকেও কোনো লোক আসছে না, এমএলএও আসছে না। কেউ একটু কিছু দিচ্ছেও না, খাবার, শুকনা খাবার। আমরা এখানে প্রচুর অসহায়ের মধ্যে আছি। আমাদেরকে একটু দেখুন, জল যাতে বেরোয় সেই ব্যবস্থা একটু করুন। আরেকজন বোধ আছেন আমাদের এখানে, যেখানে দাঁড়িয়ে, সেখানে আপনি কি হয়েছে, কি অসুবিধে বোধ করছেন? এই বন্যার মধ্যে আমরা আছি। উপরন্তু জলের দাম, খাবার জল যেটা পাচ্ছি না, যেটা 20 টাকা 15 টাকা ছিল সেটা এখন 80 টাকা 60 টাকা হয়ে গেছে। আমরা কিভাবে থাকবো, কি খাবো? আমরা কেউ তো আসছে না আমাদেরকে দেখতে। প্রশাসনের তরফে কোনো খাবার দেওয়া হচ্ছে না, কোনো খাবার দেওয়া হচ্ছে না। আমরা আজ 5 দিন এই এক হাঁটু জলে আছি, আমাদের কেউ দেখতেও আসছে না। আরেকটা জিনিস মারাত্মক অভিযোগ করছেন যে পুরসভার বা প্রশাসনের তরফ বিরুদ্ধে, যেটা হচ্ছে যে জলের একটা কালোবাজারি শুরু হয়ে গেছে। কারণ অনেকদিন ধরে জল, পানীয় জল যখন আসছে 10 টাকা বা 20 টাকা লিটার যেখানে বিক্রি হতো, সেটা আজকে 80 টাকা 90 টাকা, কোথাও বা কেউ 60 টাকা নিচ্ছে। এই যে কালোবাজারি চলছে, সেই প্রশাসনের বিরুদ্ধে বলছেন যে নজরদারি নেই। আমি আরেকজনও কথা বলে নেবো। আপনার বাড়িতে বলছিলেন রুগী আছে। আমার রুগী, স্ট্রোক রুগী। আমার স্বামী স্ত্রী দুজন থাকি, কি করব? আমার পুরো ঘর ডুবে একদম হয়ে গেছে। লোক খাবার দিচ্ছে কি? খাবার কিছু না। আমাকে বলে হল ঘরে খেতে যাব, ওখানে খাবার ব্যবস্থা। আমি কি করে আমার স্বামীকে ছেড়ে, রুগী ছেড়ে কি করে আমি সেই অত দূরে খেতে যাব? পুরসভা বা বিধায়কের তরফে কেউ এসে দেখা করেছে? কেউ দেখা করেনি। শুধু একজন পার্টির ছেলে একজন এসে আমার ফটক তুলে নিয়ে আর ই করে বলে হল ঘরে খেতে যাব। আমি বলি কি করে খেতে যাব অত দূরে রুগী বেলা, মানে আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? শুনুন, প্রথমত বলি যে প্রকৃতির উপরে তো কারোর কিছু করার নেই। আমাদের প্রথম হচ্ছে হলদিয়া টাউন বা পুরো হলদিয়া ডুবে আছে। আমাদের প্রশাসনিকভাবে যে ড্রেন, এটা ওটা তো প্রথম ত্রুটি, এটা আমি মেনে নিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রকৃতির উপরে কোনো কিছু করা যায় না। কিন্তু এই অসহায় মানুষগুলো যে কিভাবে আছে, প্রশাসনিক তরফ থেকে একটা টিম করে যে একটু বাড়িতে বাড়িতে গিয়ে দেখা বা মানুষগুলোকে বের করা। এই যে যিনি বললেন, ওনার বাড়িতে অসহায় যে প্যারালাইসিস রুগী হলো, রাত্রি 8টার সময় 3 জনকে নিয়ে অন্য জায়গায় শিফট করতে হলো আর একটা বাড়িতে। আমার প্রশ্ন হচ্ছে সেইভাবে প্রশাসনিকভাবে আমাদের টিম নেই কেন? বা আমাদের যারা নেতৃত্ব আছে তারা তো এটাকে একটা টিম তৈরি করবে যে এই বিপদের সময় আমরা কিভাবে করব। এটাই হচ্ছে এখানকার দাবি হচ্ছে যে এই যে অসুবিধার মধ্যে তারা যাচ্ছেন, এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, সেক্ষেত্রে পুরসভা বা প্রশাসন কেউ আসছে না তাদের পাশে। একেবারে তারা যথেষ্ট সমস্যায় রয়েছে, বোঝাই যাচ্ছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি, সেই টানা অতি বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। জলমগ্ন পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগড়া, কাথি সহ জেলার বিস্তীর্ণ এলাকা। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে মূলত যেটা সব থেকে ভয়াবহ পরিস্থিতি বলতে পারো পটাশপুর আর ভগবানপুর। অর্থাৎ একদিকে নিম্নচাপের যে প্রবল বর্ষণ, অপরদিকে কিন্তু বাগুই নদীর জল। যদিও কেলেঘাই রক্তচক্ষু দেখাচ্ছে, কারণ বাঘ বিভিন্ন জায়গায়, অর্থাৎ পটাশপুর 1 ব্লক এবং ভগবানপুর 1 ব্লকের বিস্তীর্ণ এলাকা, আমদেখিয়া থেকে শুরু করে অমরপুর, নইপুর, বিভিন্ন জায়গাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি। অর্থাৎ বাঁধের যে সিচুয়েশন, সেটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে সেচ দপ্তরের আধিকারিকদের।
তার পাশাপাশি কিন্তু এলাকায় প্রায় বহু মানুষ ইতিমধ্যেই শুধু পটাশপুর থেকে প্রায় 350 মানুষকে ইতিমধ্যে স্থানান্তর করা হয়েছে। বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন চলছে, ত্রাণ শিবির চলছে, প্রশাসন কিন্তু সজাগ রয়েছে। তার অর্থাৎ বোঝা পাশাপাশি যাচ্ছে কিন্তু একাধিক এলাকা এখন জলমগ্ন হয়ে রয়েছে, যার ফলে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ছেন তারা। ধন্যবাদ তোমাকে কনিষ্ঠ। এই তো নিজের সামনে তো তোমরা তো দেখতেছো এইভাবে আমাদের কাজ করতেছে, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের কাজ করতে হচ্ছে। কেন আমাদের এটা যদি ভেঙে যায় একদম পুরো একদম এই ধারে এলাকা একদম শেষ হয়ে যাবে, একদম কাঠি পর্যন্ত জল যাবে একদম পুরো। ওই যে ন্যাঙ্গল কাটা যদি নিকাশিটা ঠিকভাবে করে দেয় তবে আমাদের মুক্তি হবে, ওইখানেই তো জল আটকে যাচ্ছে। বাংলোতে বসবে, বসে চলে যাবে, খালি ওখান থেকে বসে সার্ভিসে ঘুরে কোথায় যে কাজ হচ্ছে একবার এসেছে, ওরা দেখতেও আসেনি যে কোথায় কি হয়েছে। কিন্তু এখন যে বর্তমান জলটা বেড়েছে, এটা কিন্তু নদীর ওভারে জল যাচ্ছে, দেরি করেন এরকম কথা ভয়ের বিষয়। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে জলস্তর বেড়ে গেছে, আর বাঁধকে উপর সে জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে, সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করছেন, এসডিও সাহেব আছেন মাঠে, আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর MOS PNRD ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে জরুরত আছে তাদেরকে সব দেওয়া হচ্ছে, ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে, আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে, কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে। আমাদের সরকার 3 মাস হয়েছে আমরা সরকারে এসেছি, যথেষ্টভাবে আমাদের সরকারের যারা মন্ত্রী রয়েছেন এবং ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন তারা যথেষ্টভাবে কেলেঘাই, কপালেশ্বরী এবং বাগুই নদীর তীর বরাবর যে সমস্ত গ্রাম এলাকাগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণের জন্য বিভিন্ন উপায়ে তারা প্রচেষ্টা করছেন।